আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করছি গরুর পায়া দিয়ে নিহারি। নিহারিটি সকল মানুষের শরীরের জন্য খুব উপকারী, হাড় মজবুতে খুব সাহায্য করে। গরুর পায়াটি আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এখানটায় আমি বড় বড় 4 টুকরোর মতো গরুর পায়া নিয়ে নিয়েছি। আমি এটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। খুব দ্রুত যেন এই নিহারিটি তৈরি হয় সেজন্য এভাবে রান্না করছি। আপনারা যদি এটি পাতিলেও রান্না করতে চান সেটি করতে পারেন। আমি এখানটায় ব্যবহার করেছি 1 থেকে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো অল্প পরিমাণের। এখানটায় আমি শুকনো মরিচও ব্যবহার করব। হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, দিয়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব 2 চামচ পরিমাণ আদা বাটা এবং 2 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর একে একে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানটায় জিরা গুঁড়োর পরিবর্তে জিরা বাটাও ব্যবহার করতে পারেন। আমি জিরা আগে থেকেই গুঁড়ো করে রাখি, এর জন্য জিরা গুঁড়োটাই ব্যবহার করি। এখানটায় আমি ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানটায় জিরা এবং ধনিয়ার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। এটা যে যার খুশি মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 10 থেকে 12টির মতো গোলমরিচ, দিয়ে দিব সামান্য 6-7টি পরিমাণ লং, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি কালো এলাচ এবং 4-5টি সাদা এলাচ, দিয়ে দিচ্ছি একটি স্টার। আপনাদের কাছে যদি স্টার না থাকে সেটি ব্যবহার না করলেও চলবে, এটি স্কিপ করতে পারেন। আমি এখানটায় জয়ফল একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এর মধ্যে এবার অ্যাড করে দিব টক দই। টক দই দেওয়ার কারণে এই নিহারির টেস্টটি একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে এবং খেতেও বেশ সুস্বাদু লাগবে। আপনারা রুটির সঙ্গে এই নিহারিটি খুব মজা করে খেয়ে নিতে পারবেন। আমি এখানটায় প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়েছি 4-5টি শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পানি। অবশ্যই মনে রাখবেন এই নিহারির মেন যে খাবারটি সেটি হচ্ছে এই নিহারির রস। আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে প্রেসার কুকারের মুখটি লাগিয়ে এটি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব চুলোতে। সেদ্ধ হওয়া হয়ে গেলে তারপর আমি এটিকে নামিয়ে আপনাদেরকে দেখাবো কিরকম এটি তৈরি হয়ে এসেছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এভাবেই গরুর পায়া রান্না করে খাবেন। দেখতে পাচ্ছেন আমার প্রেসার কুকার থেকে সিটি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে ফেলেছি। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন। এবার আমি এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব এবং কিছুক্ষণ এটি বয়েল করে নেব। নিহারির কিন্তু যত বয়েল করে করে এটি ঘন করবেন এবং যত এটির রস গাঢ় হবে এবং এটি যত জাল দেবেন ততটাই এই নিহারির টেস্ট বেড়ে যায়। আমার নিহারি অনেকক্ষণ যাবৎ জাল দিয়ে দিয়েছি, বয়েল হয়ে গিয়েছে। এবার আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর ফাঁকে বলে নেই, যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আমার পেজটি ফেসবুক পেজে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ফলো দেবেন এবং লাইক দেবেন। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটি এবং আপনারা কে কোথায় থেকে দেখছেন সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। পেঁয়াজ কুচি যখন হালকা একটু লাল লাল হতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরা। গোটা জিরা দিয়ে দিলে হয় কি এটি ফ্লেভার অনেক সুন্দর আসে, এই বাগারটা খুবই মজা লাগে, সেটি মাংসতে হোক আর নিহারিতে হোক। এবার আমি এটিকে ভালোভাবে ভেজে যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি নিহারি
যেটি আমার প্রেসার কুকারে রেডি হয়ে আছে সেটি আমি এর মধ্যে ঢেলে দেব। যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্যে বলছি খুব সাবধানে, কারণ এটি যখন বাগার দেবেন তখন গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকবে, এজন্য একটু সাবধানে এই ধরনের কাজগুলো করবেন। এটিকে আমি ভালোভাবে দেখতে পাচ্ছেন কতটা ঘন এটি হয়ে এসেছে। আমি আবারও এটি কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দিয়ে নেব। এটি বারবার জাল দেওয়াতে পানি একটু সামান্য অ্যাড করবেন এবং জাল দেবেন ঘন ঘন, তাহলেই দেখবেন এটির টেস্ট বহু মাত্রায় বেড়ে যাবে। এটি জাল দিয়ে আমার এটি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটি পরিবেশন করব। আপনারা যদি চান এটি আরো কয়েকবার বয়েল করে করে এটি পরিবেশন করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এমনভাবে নেহারি তৈরি করে আপনার আত্মীয়স্বজন এবং পরিবারের সকলকে খাওয়াবেন। এটি হাড় মজবুতে খুব সাহায্য করে। আশা করি সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।